আজকে চলে এসেছি একজন সুখী মানুষের কাছে, যে গ্রাম এবং শহরের যে জীবনযাপন সেটাকে ছেড়ে গ্রামের একটি কোনায়, মাঠের একটি কোনায় ঘর বেঁধে সে একাই বসবাস করে। তার জীবনযাপন দেখুন কত সুন্দর। এখানেই কিন্তু শাকসবজি সে রোপণ করে কিন্তু সে তাজা শাকসবজি খেতে পারছে। এখানে দেখুন পালং শাক, তারপরে হচ্ছে এখানে রসুন লাগিয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে। সে কিন্তু তরতাজা জিনিস কিন্তু এই জায়গা থেকে তুলে খেতে পারছে। আর গ্রামের হইচই, শহরের হইচইয়ের হট্টগোলের সম্পূর্ণ বাইরে সে কিন্তু এই জায়গায় বসবাস করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি এই জায়গায় কেন এসেছেন? সুখের জন্য এসেছি। এখন আপনি কি সুখে আছেন? হ্যাঁ, অনেক সুখে আছি। অনেক সুখে আছেন না? আপনি তো একাই থাকেন এই জায়গায়। হ্যাঁ, এখানে একাই। তো এই যে তাজা শাকসবজি লাগিয়েছেন, এটা খেতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। তো এটা তো আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ, আর আপনি হট্টগোলের বাইরে এসেছেন, মানুষের জীবনযাপনের বাইরে চলে এসেছেন, কাজ করছেন। জ্ঞান জামার সেই তো ভালো আছে। জি জি। আপনি কোনো ঝুট ঝামেলার ভিতরেও নেই। না, এখানে একা একাই আপনি বসবাস করছেন এবং কি এই জায়গায় তাজা শাকসবজি উৎপাদন হ্যাঁ, করে সব কিছু তৈরি করে খাই। দেখুন, আপনারাও কিন্তু আমাদের সমাজে এরকম হাজারো মানুষ আছে যারা একান্তই বাঁচতে চায়, কিন্তু পরিবারের চাপের কারণে কিন্তু তারা এইভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে না। সে কিন্তু একজন ভিন্ন ধরনের মানুষ। সে বেছে নিয়েছে এই একাকিত্ব জীবন। একাকিত্ব জীবনটাই তার কাছে সুখের জীবন মনে হয়েছে।